নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে সাকিব ভাইয়া দরদ নিয়ে কথা বলবো। দেখো, আমি প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে বলে দিতে চাই, এটা আমার ধারণা ভিডিও। মানে এটা কিন্তু আমি প্রেডিকশন করছি, এটা না কোনো অফিসিয়াল নিউজ, না কোনো ইনসাইডার আপডেট, মানে সূত্রের মারফত খবর পেয়েছি আমি, এমনটা একেবারেই নয়। এটা সম্পূর্ণ আমি আমার মন থেকে ধারণা করছি। তোমরা ভিডিওটা দেখার পরে বলবে আমার ধারণাটা ঠিক হতে পারে নাকি ভুল, আমার কথায় যুক্তি আছে নাকি আমি যুক্তিবিহীন কথা বলছি। সেটা সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ভিডিওটা কমপ্লিট করার পরে আমাকে কমেন্ট করে জানাবে এটা হওয়ার সম্ভাবনা কতটা থাকছে। দেখো, আমরা সবাই জানি দরদ ছবিটা তো ইতিমধ্যে রেডি হয়ে গেছে, মানে সিনেমা অনুযায়ী রেডি হয়ে গেছে, ছবিটার এডিটিং কমপ্লিট। এটা অনন্য মামুন ভাইয়া নিজেই আমাদের জানিয়েছেন। এসকে মুভিজের অফিসে দাঁড়িয়ে তিনি যে লাইভটা করেছিলেন বা যে ভিডিওটি তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বলছিলেন যে দরদের বাকি কাস্টিংরা কিন্তু সেই সময় ডাবিং করছিলেন, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবার কথাটা হচ্ছে, রাজকুমার টিম ইতিমধ্যে কিন্তু তারা চেন্নাইয়ে আছে, সেখানে অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, সেখানে মোস্ট প্রবাবলি একটি গানের শ্যুট হবে, তারপরে তারা শোনা যাচ্ছে যে ঢাকায় ফিরবেন, এরকমটা আমরা জানতে পেরেছিলাম। তারপরে 3-4 দিনের একটা গ্যাপ নিয়ে তারা পুরো টিম উড়াল দেবেন আমেরিকার উদ্দেশ্যে। আমেরিকাতে গিয়ে রাজকুমার ছবিটার শুটিং কিন্তু শেষ হবে। বাংলাদেশের পোর্শন হয়ে গেছে, ইন্ডিয়ার পোর্শন হয়ে গেল, এই মানে হয়ে যাচ্ছে আর কি। এরপরে আমেরিকার পোর্শন, বাস ওখানে গিয়েই ছবিটার শুটিং শেষ হয়ে যাবে, এটা আমরা জানি। এই যে মাঝখানে 3 থেকে 4টে দিন সাকিব ভাইয়া গ্যাপটা নিচ্ছেন, এটা আমার ধারণা উনি দরদের ডাবিংটা কমপ্লিট করে ফেলবেন এই সময়টার মধ্যে, এইটা আমার ধারণা। দেখো, সেটা হতেও পারে ঢাকার কোনো স্টুডিওতে হবে, আবার সেটা হতেও পারে কলকাতার এসকে মুভিজেই হয়তো হবে। কেননা এসকে মুভিজ এমন একটা অফিস, বা আমি এসকে মুভিজের কথা কেন বলবো, শুধু যে কোনো প্রোডাকশন হাউসের অফিসেই মোটামুটি এই সিস্টেম থাকে, এসকে মুভিজের কাছে তো আরও বেশি বেশি করে আছে, যে কমপ্লিট একটা ছবি তৈরি হওয়ার জন্য যা যা দরকার তাদের অফিসের মধ্যে সমস্তটা আছে। কাজেই এমনটাও হতে পারে যে ঢাকার কোনো স্টুডিওতে সাকিব ভাইয়া ডাবিং করে নিলেন, মানে সিনেমাটার ভার্সনটা বা সিনেমাটা ঢাকার কোনো একটা স্টুডিওতে পাঠানো হয়েছে, সেইখানে তিনি অবশ্যই ডাবিং করার সময় স্ক্রিনে তো সেই সিনেমার সিন চালাতে হবে, ডায়লগ অভিনেতা কানে শুনবেন, তারপর এক্স্যাক্ট ডায়লগ থ্রো করবেন, এটাই হচ্ছে ডাবিংয়ের নিয়ম। তো এটা হতেও পারে ঢাকার কোনো স্টুডিওতে, আবার হতেও পারে কলকাতাতেই। তো আমার মনে হচ্ছে, দেখো না হলে কি হবে, যদি এটা না হয় সেক্ষেত্রে যদি সাকিব ভাইয়ার ডাবিং দরদের জন্য এখনও পর্যন্ত না হয়ে থাকে, তাহলে আমেরিকার শুটিং করতে চলে যাবেন উনি। ওইখানে রাজকুমার ছবির শুটিং কমপ্লিট করে উনি আসতে আসতে মোটামুটি ধরে নাও ওখানেরও একটা 15 দিনের স্কেডিউল আছে। যদি উনি 27-28 তারিখেই রওনা দেন, আমি ধরে নিলাম 27-28 জানুয়ারি উনি রওনা দিলেন, তো তারপর থেকে তোমরা 15 দিন হিসেব করো। মোটামুটি আমরা জানতে পারছি কি যে প্রায় ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 16 তারিখ উনি তারপরে ফিরবেন, বাংলাদেশ ফিরবেন। যদি তখন উনি ডাবিং করেন দরদের জন্যে, তাহলে দরদ সিনেমাটা কোনো মতেই রাজকুমার সিনেমার আগে রিলিজ দেওয়ার আর ধারণা থাকছেই না, যদি সাকিব ভাইয়ার ডাবিং কমপ্লিট না হয়ে থাকে। তো এবার রিসেন্টলি সাকিব ভাইয়া এত কাজ করছেন, মানে উনি কিছু না কিছু কাজ দিয়ে নিজেকে এনগেজ রেখেছেন। রিসেন্ট টাইমে আমরা দেখলাম ইউএসের এত বড় একটা কোম্পানির সঙ্গে উনি কোলাবরেট করলেন, তো রিমার্ক বলে কোম্পানিটির সঙ্গে। তো এত কিছুর মধ্যে কি সাকিব ভাইয়া দরদের ডাবিং করে ফেলেছেন সেটা জানি না। আমার এটা ধারণা যদি উনি না করে থাকেন, তাহলে এই 3-4 দিনের গ্যাপটা উনি দরদের ডাবিংয়ের জন্যেই রেখেছেন। আর ওনার পক্ষে খুব ইজি ব্যাপার 3 দিনের সময় নিয়ে একটা সিনেমার ডাবিং কমপ্লিট করে দেওয়ার। এবার ব্যাপারটা হচ্ছে, অনন্য মামুন ভাইয়া বলেছেন যে সাইমালটেনিয়াসলি উনি শ্যুট করেছেন বাংলা ভাষা এবং হিন্দি ভাষা। যদি তাই হয় তাহলে সাকিব ভাইয়ার বাংলা ভাষাতেও ডাবিং ওনাকেই করতে হবে, হিন্দি ভাষাতেও ডাবিং ওনাকেই করতে হবে, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজে ডাবিং ওনাকে করতে হবে, তাই না? তো আমার মনে হয় এটা হওয়ার চান্স অনেকটাই থাকছে। এবার বলো তোমাদের কি বক্তব্য, অবশ্যই জানতে চাই। কিন্তু আমি আমার ধারণাটা তোমাদের জানালাম, এটা আমার মনে হচ্ছে। যদি রাজকুমারের আগে দরদ রিলিজ দিতে হয়, তাহলে মনে হচ্ছে সাকিব ভাইয়া এই 3-4টে দিন দরদের ডাবিংটা কমপ্লিট করে ফেলবেন, কেননা এতদিনে আমার ধারণা বাকি সকলের ডাবিংই কমপ্লিট হয়ে গেছে। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।